ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025 এর বাছাই পর্ব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে হচ্ছে। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থী বান্ধব এবং 5ই আগস্ট পরবর্তী, আমি মনে করছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক এবং বিভিন্ন প্রেক্ষাপটে সবথেকে মেঘা এবং বড় ইতিবাচক প্রভাব হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মাধ্যমেই হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অভিভাবক মানুষের শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি চান এবং তিনি সর্বোপরি সবসময় এভাবেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি সেই ইতিবাচক কাজকে আরও ক্রমবর্ধনশীল এবং বিভিন্ন প্রেক্ষাপটে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পবিত্র মাহে রমজানের সম্মানার্থে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একটি সারা দেশব্যাপী একটি হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করেছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে এই উদ্যোগটি কতটুকু সমাদৃত হয়েছে এবং সর্বমহলে আপামর ছাত্র জনতা থেকে নিয়ে বাংলাদেশের নাগরিক সর্বমহলে বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং সব মহলে কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং সকলেই ভূয়সী প্রশংসা লাভ করেছে। আমাদের এই প্রোগ্রামের দ্বারা বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এই একটি মেসেজ জনাব তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ছাত্র বান্ধব একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের সোনালী ফসল এবং দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আদর্শ এবং ন্যায় নীতি এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এবং খালেদা দেশনেত্রী তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রী এবং তিনি মানুষের অধিকারের জন্য যারা কাজ করেন তাদের পাশে সবসময় রয়েছেন। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট গত 16-17 বছরে ফ্যাসিস্ট বর্তমান সমাজ এবং প্রত্যেকটি সেক্টরে যে ক্ষয়ক্ষতি এবং নৈতিক অবক্ষয় যে ঘটিয়েছে সাধন করেছে সেটার প্রতিফলন আমরা কিন্তু 5ই আগস্টের পরে লক্ষ্য করতে পারছি। আমাদের মা বোনরা সন্ধ্যার পরে ইভেন দিনেও নিরাপদ ফিল করছে না 5ই আগস্টের পরবর্তী। আমরা কিন্তু সেটা মনে করছি যে ফ্যাসিস্ট হাসিনা এই 16-17 বছরে সেটার প্রতিফলন ঘটিয়েছে, কিন্তু সেটার বিপরীতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপামর জনতা সমাজ ব্যবস্থা এবং শিক্ষা সর্বক্ষেত্রে যে আমাদের পজিটিভ মেসেজ এবং ছাত্র বান্ধব রাজনীতি এবং ছাত্রদের জন্য সহনশীল ভূমিকা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে সাড়া ফেলে রেখেছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সামনের দিনেও এই ভূমিকা রেখে যাবে। আপনারা জানেন যে এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই হাকিম চত্বরে এবং শহীদ মিনারে, এই টিইসি চত্বরে আপনারা দেখেছেন যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যখন আয়োজন করা হতো তখন এই হাসিনার গুন্ডা বাহিনী দ্বারা সেই কলঙ্কিত হতো, ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আঘাত করা হতো, রোজাদারদেরকে ইফতারের আগ মুহূর্তে কত বেদনাদায়ক কষ্ট এবং ক্লান্তির সম্মুখীন করা হতো, দেশকে এবং দেশের মানুষকে সমাজকে কত নিকৃষ্টভাবে প্রেজেন্ট করা, বিশ্বমহলে প্রেজেন্ট করার চেষ্টা করত। তার বিপরীতে দেশনায়ক তারেক রহমান কিন্তু এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে বলে আমি আশা ব্যক্ত করি। আমাদের এই প্রোগ্রামটি আজকে চলছে বাছাই করব এবং আমরা
বাংলাদেশের ছাত্র জনতার পাশে আছি বিদায় আমরা কিন্তু দুইটি দিকে ভাগ করেছি ছাত্র জনতার প্রতি লক্ষ্য রেখে। আজকে আমাদের যারা সশরীরে উপস্থিত হতে পারবে তাদের জন্য হাকিম চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজন করা হয়েছে। আরেকটি যারা দূর দূরান্ত থেকে আসা সম্ভব নয় বা যে কোনো বিষয় আমরা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেছি, প্রত্যেকে যথাযথভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। যারা আসতে পারেনি তাদের জন্য দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে অনলাইন সেগমেন্ট করার জন্য, যেন অনলাইনেও তারা পার্টিসিপেট করতে পারে, যেন আপামর ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং এখান থেকে যে পজিটিভ মেসেজ আছে সেই মেসেজটুকু গ্রহণ করতে পারে। আমাদের এই কাজ এখানে স্থগিত নয়, এটি সবেমাত্র শুরু। প্রশ্ন ছিল এই বছর মানে শুরু করেছেন প্রাথমিক পর্যায়ে। ইনশাল্লাহ সামনের বিগত দিনগুলোতে এভাবেই ক্রমবর্ধমানশীল এবং সর্বোপরি উন্নতি দেশের মানুষের মনে জয় করতে করতে ইনশাল্লাহ সামনে আরও বড় আকারে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ওয়ারি জেলা ওয়ারি বড় প্রোগ্রাম করার প্রতিশ্রুতি উনি ব্যক্ত করেছেন। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য এই 5 আগস্টের পর ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য কি মানে ভূমিকা রাখতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি ব্যক্ত করেছেন যে ক্যাম্পাসগুলোতে কেমন পজিটিভ রাজনীতি হওয়া উচিত। তিনি কিন্তু এর অনন্য দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেই যাচ্ছেন এবং তিনি সাংগঠনিক বিশৃঙ্খলা এবং সমস্ত অপরাজনীতি এবং অপব্যাখ্যা এবং যারা অপব্যাখ্যা করে তাদেরকেও উচিত জবাব দিয়ে যাচ্ছেন এবং যারা অপরাজনীতি করতে চেষ্টা করছে তাদের সাংগঠনিক কতটুকু জিরো টলারেন্স মানে আপনারা দেখতে পাচ্ছেন। কাজে আপনারা সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আমাদের সমসাময়িক বা সহাবস্থানশীল যে ক্যাম্পাস রাজনীতি প্রত্যেক দলের অধিকার যে ধর্মেরই হতে পারে, প্রত্যেকেরই আমরা মনে করি নিরাপত্তার অধিকার রয়েছে, সহাবস্থানের অধিকার রয়েছে। বাংলাদেশের জনগণ সমান নিরাপত্তা সমান নাগরিকত্ব লাভ করবে। কিন্তু আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট আমলে হাসিনা কিভাবে এক দলকে মেজরিটি দিয়েছে আরেক দলকে মাইনরিটি দিয়েছে। আমরা কাজেই সেটার নিন্দাবাদ জানাচ্ছি এবং আমরা ক্যাম্পাসগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশের রাজনীতি হবে সুন্দর সুশৃঙ্খল রাজনীতি, সেটাই আশা ব্যক্ত করছি। যে আপনার পরিচয়? আমি হাফেজ মইদুল ইসলাম ফাহাদ আজাদ, কেন্দ্রীয় ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কোরআন তেলাওয়াত হিফজুল কোরআন টিম 1 এর 2 নং সদস্য। ধন্যবাদ।